আসসালামু আলাইকুম। বন্টননামা করতে পারেন নাই, তারপরেও কিভাবে আপনি বিডিএস জরিপে আপনার নামটি উঠাবেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনার চাচা বা আপনার ভাই অন্য স্থলে থাকে, অর্থাৎ বিদেশে থাকে, বা তারা বন্টননামা করতে আগ্রহী না, আপনি নিজেও বন্টননামা মামলার মাধ্যমে এই বন্টননামাটি করতে ইচ্ছুক না, কিন্তু আপনাকে তো বিডিএস জরিপে আপনার নামটি উঠাতে হবে। তাই পূর্ব প্রস্তুতি হিসাবে আপনাকে কি করতে হবে? পূর্ব প্রস্তুতি হিসাবে আপনাকে সচেতন হতে হবে। আপনার দলিলাদি যত ডকুমেন্ট আছে এগুলো আপনি সংগ্রহ রাখবেন। আপনাকে প্রথমেই আপনার একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করতে হবে। ওয়ারিশ সনদ, আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন ইউনিয়ন থেকে, যদি পৌরসভার বাসিন্দা হন পৌরসভা থেকে, যদি সিটি কর্পোরেশনের বাসিন্দা হন সিটি কর্পোরেশন থেকে একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করবেন। ওয়ারিশ সনদ সংগ্রহ করে আপনার যে দলিল আদিগুলো আছে এই দলিল আদিগুলো নিয়ে এসিল্যান্ড অফিসে যাবেন, বা আপনি একটি কম্পিউটার দোকানে, বা আপনি যদি নিজে নামজারির আবেদন করতে পারেন তাহলে প্রত্যেক দাগে দাগে হিস্সা অনুযায়ী আপনি নামজারির আবেদন করুন। বা এসিল্যান্ড অফিসে যান বা ভূমি অফিসে যান, গিয়ে আপনার যত দাগ আছে দাগ এগুলোর মধ্যে হিস্সা অনুযায়ী আপনি যতটুকু পাবেন ততটুকুর আবেদন করুন। আবেদন করার পর এসিল্যান্ড মহোদয়কে গিয়ে বলেন যে আপনার ভাইয়ে বা আপনার চাচায় বন্টননামা করতে আগ্রহী না। এখন তাহলে কি আপনি কি এই বিডিএস জরিপ থেকে কি বঞ্চিত হবেন? এসিল্যান্ড মহোদয় যদি আপনাকে এই নামজারিটি যদি করে দেয় তাহলে তো ভালো কথা, না হলে এই প্রশ্নটি করবেন যে যেহেতু আপনার ভাই বা আপনার চাচা বা আপনি নিজে বন্টননামা মামলা করতে ইচ্ছুক না, যেহেতু আপনি বিডিএস জরিপে নাম উঠাতে হবে, তাই আপনার এই নামজারিটা বাধ্যতামূলক হয়ে গেছে, তাই আপনি এই নামজারিটা করতে আগ্রহী। তখন দেখবেন যে এসিল্যান্ড মহোদয় আপনার নামজারিটি মঞ্জুর করে দিয়েছে। এসিল্যান্ড মহোদয়ের নামজারিটি করে দেওয়ার পর আপনার নিজের নামে একটি হোল্ডিং ক্রিয়েট করা হবে এবং আপনার নিজের নামে দাখিলা কাটতে পারবেন, খাজনার দাখিলা। এই খাজনার দাখিলা এবং কি আপনার নামজারি খতিয়ান এগুলো যদি আপনার থাকে তাহলে বিডিএস জরিপে আপনার নামটি উঠাতে অনেকটা সহজ হবে। যদি আপনার এই ডকুমেন্টগুলো যদি না থাকে তাহলে বিডিএস জরিপে আপনার নামটি উঠবে না। যেহেতু আপনার ভাইরা বা আপনার চাচারা বা আপনি নিজে বন্টননামা করতে আগ্রহী না, তারপরেও যেহেতু বিডিএস জরিপে আপনার নামটি উঠাতে হবে বা আপনি নিজে উঠাতে আগ্রহী, তাই আপনি এই কাজটি করতে পারেন। এই কাজটি করলে আপনার জন্য অনেক উপকার হবে। না হলে বিডিএস জরিপে আপনার নামটি যদি না ওঠে অনেকটা ভোগান্তি সৃষ্টি হতে পারে। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।